যে কোনো কিছুকে একটা প্রসেস মেনটেন করলে তোমার কাছে জলবাত হয়ে যাবে। যত কঠিন নোটস হোক না কেন আমি মুখস্থ করে ফেলতে পারবো। জানতে চাও? মানতে হয়। হ্যাঁ, যে কটা প্রসেস আমি বলবো সে কটা প্রসেস মেনটেন করতে হবে। তার আগে সবার আগে তোমার মাইন্ডসেটটাকে ক্লিয়ার করতে হবে। কিভাবে ক্লিয়ার করতে হবে? যে বস আমি পড়তে চাই কিনা। শুধু তো ডাক্তার দেখালে চলবে না, ডাক্তারের মত অনুযায়ী ওষুধগুলোকে খেতে হবে, তবেই ভালো ডাক্তার বা খারাপ ডাক্তার তুমি বুঝতে পারবে। তাহলে প্রথম পদ্ধতি আমি বলবো কি, তোমার মন থেকে যেন পড়তে বসতে মন চায়। আর 99% ছেলে মেয়েদের মন থেকে পড়তে বসতে মন চায় না। তাদের মোটিভেশন একটাই, আমি যদি না পড়ি তাহলে ভাই আমার ভালো কিছু হবে না, আমি আমার শখ বা স্বপ্ন পূরণ করতে পারবো না। এটা পৃথিবীর চরমতম সত্য কথা। তুমি যদি না পড়ো, তুমি তোমার ওই প্রত্যহ জীবনে ডাল ভাত খেয়ে চলবে, খুব ভালো কিছু তুমি করতে পারবে না। আর পড়াশুনো শুধু অর্থ উপার্জনের জন্য নয় তো, তোমার সোশ্যাল স্টেটাসটাকে ঠিকঠাক রাখবে, তোমার নৈতিক শিক্ষাকে ইমপ্রুভ করবে। তার পাশাপাশি যে সিস্টেম, যত কঠিন নোটস হোক না কেন জলের মতন মুখস্থ হবে। 1 নাম্বার, আগে নোটসটাকে পড়ে তার মানেটা বুঝতে হবে। 1 নাম্বার প্রসেস কি বললাম? নোটসটা পড়ে তার মানেটা বুঝতে হবে। আমরা কি করি? নোটস পড়ি না, মানে বুঝি না, প্রথম লাইন থেকেই আমরা মুখস্থ করার চেষ্টা করি। এরকম করি সবাই, প্রথম লাইন থেকে ইন দ্য স্টোরি, ইন দ্য স্টোরি, ইন দ্য ইন দ্য ইন দ্য ইন দ্য ইন দ্য এটা আমরা ভুল করি। আমরা কি করব? প্রথমেই পুরোটা ভালো করে পড়বো, তার মানে জানবো। বাংলা হলেও বাংলাটার মানে জানা যায়, ফিজিক্স হলেও ফিজিক্সের মূল বিষয়বস্তু জানা যায়, বায়োলজি বলো যাই বলো, আগে পুরো বিষয়টা বোঝো। 2 নাম্বার প্রসেস, বিষয়টা বোঝার পর একটা প্রসেস আছে কল্ড হ্যামারিং। কি বলা হয়? হ্যামারিং। হ্যামারিং প্রসেস কি? একজন লোকের নাম বলি, তার নাম দশরথ মাঝি। তার স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় তার স্ত্রীকে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল, পাহাড়ের ওপারেই হচ্ছে হাসপাতালটা, কিন্তু নদী পথে যেতে গেলে একটু বেশি সময় লাগে। যদি পাহাড়ের মধ্যে দিয়ে কোনো রাস্তা থাকতো তিনি তাড়াতাড়ি যেতে পারতেন, কিন্তু তখন তো রাস্তা নেই। তিনি নদী দিয়েই তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। যাবার সময় মাঝপথেই তার স্ত্রী প্রসব যন্ত্রণায় মারা যায়। তার মনে খুব দুঃখ লাগে, যদি আজকে রাস্তাটা থাকতো তাহলে হয়তো আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম। তিনি কি করলেন? ছেনি হাতুড়ি, ছেনি হাতুড়ি চেনো তো, টুক 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 করে এত বড় একটা পাহাড়কে তিনি কেটে কেটে রাস্তা তৈরি করে ফেললেন। সো দিস ইজ কল্ড হ্যামারিং। দেখো, ছোট একটা ছেনি, ছোট একটা হাতুড়ি, টুক 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 করে মেরে যদি এত বড় পাহাড়কে ভাঙতে পারে, কত বড় নোট আছে পৃথিবীতে আমি মুখস্থ করে দেব। কি করতে হবে? কল্ড হ্যামারিং। একটা পাহাড় ভেঙে রাস্তা তৈরি করতে গেলে ডায়নামাইট লাগে বা ডিনামাইট লাগে। তার কাছে কি আছে? তিনি, এবং রাস্তা পথে তাকে সাপেও কামড়েছিল, যেই আঙুলে সাপ কামড়েছিল সেই আঙুলটাকেই ছেনি দিয়ে ফেলে দিয়েছে কেটে। হি ওয়াজ সাচ ব্রেভ, সাচ রিল্যান্টলেস। আমি কি ভুল বললাম? দশরথ মাঝি, তার নিয়ে ফিল্মও আছে, সিনেমাও আছে। তো সেই লোক তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো। তা একটা প্রসেস, কি প্রসেস বললাম? হ্যামারিং। একই নোটসকে তোমার যদি মুখস্থ না হয়, একবার পড়লে মুখস্থ হবে না, 2 বার পড়ো, 3 বার পড়ো, 4 বার পড়ো, 5 বার পড়ো, 6 বার পড়ো, টিল 10 টাইমস তুমি পড়ে যাও, রিডিং পড়ে যাও। তবে এইভাবে নয় যে পড়তে পড়তে বাবা বাড়িতে আসার আগে আমি পড়ছি, বাবা তুমি দেখে নাও, এইভাবে নয়। তুমি তোমার জন্য পড়ছো, ইউ আর স্টাডিং ফর ইউর ওন সেলফ, নিজের জন্য পড়ছো, বছরটা মাথায় রাখবে। তাহলে যখনই পড়বো কবার পড়বো 10 টাইমস। ফিজিক্সের কোনো রুলস মাথায় ঢুকছে না, 10 বার পড়ো, মুখস্থ যে মাথায় ঢোকার দরকার নেই, এমনি মুখস্থ। গান যদি 10 বার শুনি মনে থাকে না? হ্যাঁ, চলে যায় চুপটি করে, তাই না? কত যে কোনো গান, যার মানে বুঝি না, কিচ্ছু বুঝি না, তাও মুখস্থ। এভরি নাইট ইন মাই ড্রিম আই সি ইউ, আই ফিল ইউ, টাইটানিকের গান মুখস্থ। কেন? 10 বার শুনেছি তাই। যে কোনো গান 10 বার শোনো, মুখস্থ হয়ে যাবে। যে কোনো পড়া 10 বার পড়ো, মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। থার্ড প্রসেস, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বি ইউর ওন টিচার। নিজের শিক্ষক হতে হবে। লেখো, পড়েছো, এবার লিখতে হবে। লিখবার সময় খাতাটাকে সামনে রাখলে চলবে না,
কেন চলবে না? তুমি যখন লিখছো দেখবে মাঝে লাইন ভুলে গেছো, তোমার মনে পড়ছে না। ইউ হ্যাভ টু ট্রাই ইউর লেভেল বেস্ট টু রিকালেক্ট। মনে করতে হবে। দেখবে তোমার ব্রেনে একটা প্রেশার পড়ছে, এই প্রেশারটাই তোমার লেভেলটাকে বাড়িয়ে দেবে। তুমি যদি সঙ্গে সঙ্গে দেখে ফেলো, হবে না। তুমি একদম শেষ বিন্দু পর্যন্ত ট্রাই করবে, দেখবে হচ্ছে না, এরপরে দেখো, দেখো না মনে শান্তি, ওফ এই লাইনটা, ইস, এই যে কাইন্ড অফ ফিলিং, এটা তোমাকে আগামীতে পড়তে সাহায্য করবে। লেখো, যে লাইনটা তোমার বাদলো সেই লাইনটাকে 2 বার 3 বার লেখো। প্রথমে লিখলে যে লাইনটা বাদলো সেটাকে 2-3 বার লিখলে, আবার বাদলো, এইবার পুরোটাকে খাতা দিয়ে চেক করে দেখো কোথায় স্পেলিং এরর্স আছে, কোথায় কি ভুল আছে, কোথায় কি ভুলভ্রান্তি করেছে, এটাকে মানে নোট ডাউন করো, আবার লেখো। আমি বলেছি বি ইওর ওন টিচার। পড়াশোনার সঙ্গে ইউ হ্যাভ টু প্লে উইথ ইট, খেলতে হবে। লেখা হয়ে গেল, তুমি দেখলে শেষবার তুমি ভালো লিখেছো, সো এবার নিজেকে নিজে রিওয়ার্ড দাও। কি? নিজেই লেখো গুড, নিজেই লেখো 10 out of 10 ভেরি গুড, নিজেই সিগনেচার করো, নিজেই তুমি ওর মধ্যে লেখো আউটস্ট্যান্ডিং, অসাধারণ, ইউ আর আ গুড বয়, নিজে লেখো ইউ আর আ গুড গার্ল, নিজে লেখো। এটা কি হবে? সেলফ স্যাটিসফ্যাকশন দেবে। আমি কিন্তু কোনো মজা করছি না, সত্যি কথা বলছি। এইরকম আমিও করতাম, সবাই করে, সবাই নিজেকে ভালোবাসে আগে। তাহলে এই প্রসেস মেনটেন করলে যত কঠিন হোক না কেন, নোটস তোমার কাছে কি হয়ে যাবে? জল অ্যান্ড ভাত।